আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একই ভিডিও নিয়ে ভিন্ন উদ্দেশ্যে এসেছি। হর্না হন্ডা হর্নেট 2.0 বাইকটি লঞ্চ হওয়ার সাথে সাথে ব্যাপক আলোচনার সৃষ্টি করে, এবং আলোচনা সৃষ্টি করে এই জন্য যে 3 লক্ষ টাকার নিচে একটি 184 সিসির ইঞ্জিন দিয়ে কিভাবে হন্ডা এই বাইকটি দিচ্ছে। এই বাইকটি অনেকের মতে একটি ইন্ডিয়ার ফ্লপ বাইক, কিন্তু এটি ফ্লপ বাইক হওয়ার সুযোগই নেই। কিন্তু বাংলাদেশে এটি কেমন সাড়া ফেলেছে, আসলে কি হন্ডা হর্নেট 2.0 3 লক্ষ টাকার নিচে এটি সেরা বাইক? সেরা বাইকের কিছু বৈশিষ্ট্যগুলো আমি আজকে তুলে ধরবো এবং আপনাদের বোঝাবো যে সেরা বাইক হতে এই বাইকটি হতে পেরেছে কিনা। চলুন শুরু করা যাক। হন্ডা হর্নেট 2.0 ভার্সন 1 থেকে ভার্সন 2-তে শুধুমাত্র আপডেট করেনি, ব্যাপক পরিবর্তন করেছে, এবং এটি চোখে লাগানোর মতো। কিছু বিশেষ কোম্পানির মতো তারা শুধুমাত্র একটি মিটার এবং হেডলাইট পরিবর্তন করে থেমে থাকেনি, তারা এর পাওয়ার বৃদ্ধি থেকে শুরু করে এর গ্রাফিক্স, এর বডি, এর নতুন শেপে এসেছে। মিটারটিও নতুনভাবে এটি এসেছে। এটি হর্নেট ভার্সন 2 এবং সেটা দেখা যায়। এটিকে হেডলাইট কিংবা কোনো দিক থেকে যাচাই করা লাগে না যে এটা কি নতুন বাইক নাকি আগের ভার্সন। এর হেডলাইট সম্পূর্ণ এলইডি, আগে হ্যালোজেন থাকলেও এখন সম্পূর্ণ এলইডি। এর পাওয়ার এবং সাসপেনশনের ব্যাপক পরিবর্তন এসেছে, এবং এটা এখন একটা সম্পূর্ণ স্পোর্টস নেকেড বাইকে পরিণত হয়েছে। এর আপডেট এর আপডেট তরুণ সমাজের কিংবা ইয়াং জেনারেশনের জন্য করা হয়েছে। যে সকল আপডেট এসি স্লিপার ক্লাচ এবং টায়ারের বৃদ্ধি সহকারে যে সকল আপডেট করা হয়েছে, এগুলো আসলেই প্রশংসনীয়, যা হন্ডা থেকে আমরা পেয়ে থাকি। এবং সবসময় হন্ডা একটি অ্যাগ্রেসিভ প্রাইসে দিয়ে থাকে, এবং এই অ্যাগ্রেসিভ প্রাইসটি আমাদের মন কেড়েছে। 184 সিসি ইঞ্জিন হওয়া সত্ত্বেও এই বাইকটি 2,89,000 টাকায় বাংলাদেশে সেল হচ্ছে। অথচ 150 সিসির একটি বাইক এর থেকে কম ফিচার দিয়ে, যেখানে ভারতে আরও 10,000 টাকা, 10,000 রুপি কম, কিন্তু বাংলাদেশে সেটা আরও 10,000 টাকা বৃদ্ধি পেয়ে যায়। এই বিষয়ে না আছে কোনো দালালের বক্তব্য, না আছে কোনো নিউট্রাল মানুষের বক্তব্য। এই ব্যাপারে কেউ কোনো কথা বলে না, কারণ আমাদের বিশিষ্ট যে কোম্পানি এসিআই, তারা এই হন্ডার মার্কেটটাকে করাপ্টেড করে রেখেছে। আমি আজকে সম্পূর্ণ এই ব্যাপারে আলোচনা করছি। এই বাইকে যা যা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ কাছাকাছি মিলে যায় MT-15 সাথে। অনেকে হাসবেন, হাসার কিছু নেই, এটা MT-15 কাছাকাছি পাওয়ার রয়েছে। হয়তো এতে দেওয়া হয়নি পিজিএমএফআই, দেওয়া হয়েছে, কিন্তু এতে দেওয়া হয়নি অয়েল কুলড ইঞ্জিন। তাই বলে 2 লক্ষ টাকার পার্থক্য হবে, এটা তো আসলে মানানসই না। যেখানে MT-15 হচ্ছে 150 সিসি এবং এটি হচ্ছে 184 সিসি ইঞ্জিন। অবশ্যই এটি পাওয়ার জেনারেট বেশি করে, কিন্তু টর্কের দিক থেকে MT-15 একটু এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। আমার বক্তব্য আপনাদের কেমন লেগেছে এবং আমার অ্যানালাইসিস কি সঠিক, এটি বাংলাদেশে এখন মোটামুটি 3 লক্ষ টাকার ভিতরে মানুষের চয়েসের ভিতরে অন্যতম। আপনারা কি 3 লক্ষ টাকা কেনার ক্ষেত্রে এই বাইকটি চিন্তা করবেন কি করবেন না, এই ব্যাপারটা আমাকে কমেন্টে জানাবেন। এবং ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওতে আপনারা সাথে থাকতে পারেন। এবং পরবর্তী ভিডিও কী বিষয়ে চান আমাকে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক।